নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ফুলকপির ডাঁটা না ফেলে দিয়ে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দেখো যেই ডাঁটাগুলো একটু শক্ত হয়ে গেছিলো সেগুলো কিন্তু প্রথমেই ফেলে দিয়েছি। একদম কচি কচি নরম ডাঁটাটা নিয়ে নিয়েছি। আবার ডাঁটার গোড়ার দিকটা যেগুলো ভেঙেছিলাম সেগুলো দেখো আলাদা করে রেখেছি, এগুলোও কিন্তু ফেলে দিতে হবে। তোমাদের একটু হাতে তুলে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ঠিক দেখো, একটা ডাঁটা তোমাদের আমি কেটে দেখিয়ে দিলাম। যেই গোড়ার দিকটা ভেঙেছিলাম, গোড়ার মোটা অংশটুকু ফেলে দেব, ওপরে শুধুমাত্র নরম অংশটুকু নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে ডাঁটাগুলো কুচি করে নিয়েছি। আর এই দিকে দেখো, যেই ফুলকপির যে একটু মোটা অংশটা, যেটা ফুলকপির নিচে থাকে, সেই অংশটারও কিন্তু ওপরেরটা ফেলে দিয়েছি কেটে। ওপরেরটাও কিন্তু বেশ শক্ত হয়, এরও ভেতরের নরম শাঁসটুকু নিয়ে নিলাম। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। ফুলকপির ডাঁটাটা কেটে নিয়েছি, আর দেখো এগুলো কিন্তু ফেলে দিয়েছি, যেগুলো শক্ত অংশ আর বা যেগুলো গোড়ার দিকে ছিল একটু মোটা ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে। এরপর এখানে আমি সবজির মধ্যে বেশ কিছু সবজি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারো। মূলোরও দেখো ওপরের দিকে অল্প অল্প করে রেখেছিলাম ডগাগুলো, তারপর মূলোটা কেটেছি। মূলোগুলো সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনটা একটু ডুমো করে কেটেছি। এখানে কিন্তু আমি কচুরও ব্যবহার করছি, কারণ এই রেসিপিটার সাথে কিন্তু এই সবজিগুলো দিলে খেতে বেশ ভালো লাগে। খুবই সামান্য একটু আলু ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে আমি যেই সবজিগুলো দিয়েছি এগুলো অবশ্যই দিও, তাহলে দেখো রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর যদি পারো এর সাথে অল্প একটু শিম দিতে পারো। মশলার জন্য একটা বাটিতে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নিয়েছিলাম হলুদ সর্ষে ঠিক যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণে নিয়েছি রাই সর্ষে, আর সামান্য একটু নিয়েছি গোটা জিরে, আর দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি আজকে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি, খুবই অল্প পরিমাণে লবণও দিয়ে দিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে কোনোভাবে তেতো হয় না। মশলার পরিমাণটা আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো যে ঠিক কতটা কম পরিমাণে মশলার ব্যবহার করেছি। অর্ধেকটা টমেটো কুচি করে নিয়েছি। রেসিপিটার মধ্যে কিন্তু একদমই বেশি মশলা খেতে ভালো লাগবে না, অল্প তেল মশলার মধ্যেই ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তেলের মধ্যে কিছুটা ডালের বড়ি বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা করে নেব, আর আমি তেলের ব্যবহার করছি না। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। খুবই অল্প মশলা দিয়েছি, পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো ফুলকপির ডাঁটাটা আমি ভাপিয়ে রেখেছি, তো ঠিক কিভাবে ভাপিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। 1 কাপ পরিমাণে জল দিয়েছিলাম একটা বাটিতে, তারপর কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটা আর একদম যেই কচি কচি পাতাগুলো কয়েকটা নিয়েছিলাম, এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম, আর প্রায় মিনিট 5 মতো গ্যাসের ফ্লেম লোতে করে একটু সেদ্ধ করে নিয়েছি। ভাপিয়ে নিয়ে কিন্তু জলটা ফেলে দেব, জলটা ফেলে ফুলকপির ডাঁটাগুলো ব্যবহার করব রান্নাতে। এদিকে দেখো বেশ লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 4-5 কোয়ার মতো কুচি করে নেওয়া রসুন,
আমি তো তোমাদের প্রথমেই বলেছি মশলার খুব কম ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বা রসুন এগুলো একটু বেশিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে অবশ্যই রসুনটা কুচিয়ে দিও বা থেতো করেও দিতে পারো। বাটা রসুনটা আমার মনে হয় এই রেসিপিটার সাথে বেশি ভালো লাগবে না। ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিটা, শুধুমাত্র বেগুনটা বাদ দিয়ে। তার কারণ বেগুনটা নরম সবজি তো একটুতেই একদম গলে যাবে। এখানে রয়েছে কচু, আলু আর মূলো। এগুলোকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর একে একে সবজিগুলো অ্যাড করব। বেশ দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি, হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটা যদি এইভাবে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে ফুলকপির ডাঁটার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, রান্নাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে সবজিগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় আর বেশ লালচে রং ধরিয়ে সবজিগুলো ভাজাও হয়ে যায়। কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। সবজির মধ্যে দেখো যেটুকু জল বেরিয়েছিল জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর বেশ হালকা লালচে রং ধরিয়ে সবজিগুলোও ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম অর্ধেকটা কুচি করে নেওয়া টমেটো, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আর কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না, কারণ আর কোনো কিছুর দরকার নেই, এমনিতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা বেটে নিও, বা এই সময় কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দেওয়া হয়ে গেলে প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, তার কারণ সবজিগুলো কিন্তু এখনও সেদ্ধ হবে, ভালোভাবে সেদ্ধ হয়নি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ভালোভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে ফেরত আসছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। সবজিগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। কয়েকটা সবজি তোমাদের আমি চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে অথচ বেশ গোটা গোটা রয়েছে। এখানের পর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আর কয়েকটা বড়ি হাতে করে একটু ভেঙে দিয়ে দিলাম গুঁড়ো করে, আর কয়েকটা বড়ি গোটা দিয়েছি, যাতে 2 ধরনেরই যদি বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু কয়েকটা গোটা থাকলেও দেখতেও সুন্দর লাগে, আর ভাঙা বড়িগুলো কিন্তু রান্নাটার সাথে মিশে যায়, তার স্বাদটা ভীষণ ভালো আসে। বড়িগুলো দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি, যাতে বড়ির মধ্যে একটু সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। বেশ দেখো একটু শুকনো শুকনো করে নামিয়েছি। তোমরা চাইলে একটু মাখো মাখো রাখতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা নাবানোর আগে চাইলে কাঁচা সর্ষের তেল বা ফ্রেশ ধনেপাতা কুচিয়েও দিতে পারো, তাতেও কোনো অসুবিধে হবে না। আজকের এই রেসিপিতে আমি আর কিচ্ছু ব্যবহার করছি না, এমনিতেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা দেখো দেখেই মনে হচ্ছে না যে কতটা লোভনীয় হয়েছে। তবে বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।